ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्य सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। परतत्त्वे सदा लीनो रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दीफुल्लकमले माधवेन क्रीडारतः ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरोर्लोकनायक। योगानन्दप्रेमानन्दश्चान्ये वै च पार्षदाः रामकृष्णगतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। শ্রীরামকৃষ্ণ লীলা পার্ষদ অন্যতম লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের আজ জন্মদিন। জন্ম হয়েছিল শুক্লা চতুর্দশী তিথি, আগামীকাল পূর্ণিমা। শুক্লা চতুর্দশী তিথি 1269 সাল 20 পৌষ শনিবার, চান্দ্র পৌষ, মৃগশিরা নক্ষত্রে বেলা 9টায়। 3রা জানুয়ারিতে আমার জন্ম হয়েছিল 1863। এখানে একটি কথা বলা প্রয়োজন। 1863 সাল রামকৃষ্ণ ভাগ্যাকাশে বা পৃথিবীর ভাগ্যাকাশে রামকৃষ্ণ চন্দ্রোদয়ের সঙ্গে সঙ্গে একটি বিশাল সাল। এটি 4জন ক্ষণজন্ম মহাপুরুষ এই দিন জন্মগ্রহণ করেন এই গোটা বছর জুড়ে। তার মধ্যে জানুয়ারি মাসের 3 তারিখে শ্রীমৎ স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জন্ম। 12ই জানুয়ারি, আজকে আমরা 12ই জানুয়ারিতে বসে আছি, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম এবং 21শে জানুয়ারি শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্ম। এছাড়া জুন মাসে 1863 জুন মাসে জন্ম হয়েছিল শশী মহারাজ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজ। সুতরাং এই সালে এবছর যেমন পড়েছে 12ই জানুয়ারি তুরীয়ানন্দের জন্মতিথি, 21শে জানুয়ারি শ্রীমৎ স্বামী বিবেকানন্দজি জন্মতিথি এবং 31শে জানুয়ারি শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্মতিথি। কলকাতার বাগবাজার অঞ্চলে বসুপাড়া পল্লীতে তার বাবা থাকতেন। বাবা হচ্ছেন শ্রীযুক্ত চন্দ্রনাথ চট্টোপাধ্যায়, নিষ্ঠাবান স্বধর্মপরায়ণ ব্রাহ্মণ। মা প্রসন্নময়ী দেবী। শ্রীযুক্ত চন্দ্রনাথ চট্টোপাধ্যায় সম্বন্ধে বলা হয়েছে তিনি যেমন ছিলেন তেজস্বী, তেমন ছিলেন স্পষ্টবাদী এবং অসাধারণ তার নারী জ্ঞান। মৃত ব্যক্তির ঠিক কোন সময়ে কোন মুহূর্তে মৃত্যু হবে এমনি নারী দেখেই অসাধারণ তার ভবিষ্যৎবাণী তিনি করতে পারতেন। সেই জন্য আসন্ন মৃত্যু বৃদ্ধ বৃদ্ধারা তাকে এসে বলতেন, শেষ সময় আমাদের ভুলো না, হাড় কখনো যাতে গঙ্গায় যায় তার ব্যবস্থা করো। সে যুগে ছিল মৃত্যুর আগে গঙ্গা স্পর্শ করে মৃত্যু হতো, সেরকম পরিবেশ পরিমণ্ডল ছিল। তার 3 পুত্র মহেন্দ্রনাথ, উপেন্দ্রনাথ, হরিনাথ এবং 3 কন্যা। এই 3 কন্যার মধ্যে জ্যেষ্ঠ কন্যা ছাড়া বাকি সবাই শিশু বয়সেই গত হন, মৃত্যু হয়। মহেন্দ্রনাথ ছিলেন হরিনাথের থেকে 30 বছরের বড় এবং উপেন্দ্রনাথ ছিলেন
তার থেকে 10 বছরের বড়। তার যখন জন্ম হয়েছিল আমরা দেখলাম শনিবারে, তখন ঠিকুজি থেকে তাকে দেখা গেছিল, ঠিকুজিতে হরিনাথ এবং বিদ্বান তপনিষ্ঠ স্বধর্মপরায়ণ সন্ন্যাসী। তাই তার বাবা বলেছিলেন যে কৃষ্ণ এসেছেন, এই সংসারে কৃষ্ণ এসেছেন, হরির লুটের সন্তান বলে তার নাম রেখেছিলেন হরিনাথ। 3 বছরে যখন শিশু মাকে হারান, একবার একটা ক্ষিপ্ত শৃগাল এসে একদম একেবারে শিশু শায়িত অবস্থায় হরিনাথকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে মা ঝাঁপিয়ে পড়ে হরিনাথকে 2 হাতে শূন্যে তুলে ধরেন। ফলে সেই শৃগালটি তার মাকে ক্ষতবিক্ষত করে। তার কয়েকদিনের মধ্যেই তার মা প্রসন্নময়ী দেবীর মৃত্যু হয়। জ্যেষ্ঠ ভ্রাতা তো মহেন্দ্রনাথের স্ত্রী, তিনি তাকে মায়ের স্নেহ দিয়েছিলেন, তাকে বড় করেছিলেন এবং তিনি এতটাই স্নেহপরায়ণা এবং কোমল প্রাণা ছিলেন, হরিনাথ জননীর অভাব ভুলে গিয়েছিলেন। সেই শূন্যতা তার মধ্যে কখনো দৃষ্ট হতো না। ছোটবেলায় হরিনাথ দুরন্ত ছিলেন, কিন্তু শুধুমাত্র তার বৌদি ছাড়া তিনি কাউকে কেয়ার করতেন না। তিনি তার কাছে কেবল শান্ত এবং বাধ্য ছিলেন। বাকি সকলের কাছে তিনি ভয়ঙ্কর দুষ্টু ছিলেন। এবং শুধু তা নয়, যে যা সামনে পেতেন তা তিনি খেয়ে নিতেন, অবশ্যই খাদ্য খেয়ে নিতেন, এবং অন্তর্নিহিত যে তার তেজ, সেটি সবসময় তার থেকে বিদ্রোহের আকারে প্রকাশ পেত। কারণ মায়ের স্নেহ পাননি, সেই জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতৃজায়ের কাছে মানুষ হয়েছেন। তাই মায়ের অভাব পূরণ হয়নি, বা হলেও তার মধ্যে সেই স্নেহটুকু, মাতৃস্নেহ, সে এক অপরূপ, অনুপম, অপার, অসীম। সেই জন্য তিনি কখনো কখনো তার সতীর্থদেরকে তিনি প্রচন্ড প্রহার করতেন। বাড়িতে বৌদির কথা স্মরণ করে তিনি পরবর্তীকালে বলতেন, বড় বৌদির কাছেই মানুষ হয়েছিলাম, সর্বদাই তার সঙ্গে থাকতাম, ভয়ানক ন্যায়টা ছিলাম। বড় বৌদি আমাদের খুব স্নেহ যত্ন করতেন, মার মতো মানুষ করেছিলেন। সাধু হওয়ার পরেও তুরিয়ানন্দজি হরিনাথের বৌদির প্রতি সেই শ্রদ্ধা, সেটি কখনো বিলীন হয়নি। তার জন্য সবসময় তিনি খুব চিন্তান্বিত থাকতেন। তিনি বলতেন তার গুরু ভাইদের, বৌদির শরীর না যাওয়া পর্যন্ত আমি খুব চিন্তিত আছি। শরীর যাওয়ার পরেই তিনি নিশ্চিন্ত হলেন। ছোটবেলায় কুম্বুলিয়া টোলা বাংলা স্কুলে ভর্তি হলেন। যখন বয়স 12 বছর, তখন তিনি পিতাকে হারালেন। বাবার মঙ্গলাযাত্রার সময় তিনি ফুপিয়ে ফুপিয়ে বাবার পায়ের কাছে বসে কেঁদে ফেললেন। তখন হরিনাথের দিদি, জ্যেষ্ঠ দিদি, বড় দিদি, তিনি তার বাবাকে বললেন, হরিনাথ কাঁদছে, একটু সান্ত্বনা দিন। এক অপূর্ব মন্তব্য করেছিলেন তার বাবা, যেটির বহু ব্যাখ্যা হতে পারে। তিনি বলেছিলেন, হরিকে আর কি বলবো, হরি জগতে, জগৎ হরি। দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল, কি তার বাক্য বিনিময় হয়েছিল, হরি মহারাজ বোঝেন আর তার বাবা বোঝেন। তবে এটুকু আমরা বলতে পারবো, পরবর্তীকালে তার জীবন দেখিয়ে দিয়েছে সত্যিকারে তার মধ্যে যে দয়া, তার মধ্যে যে প্রজ্ঞা, এগুলো সমস্তই কিন্তু প্রমাণ করে দিয়েছে তিনি জগতে এবং জগৎ তাঁর। ছোটবেলায় শরীরচর্চা পালন, ব্রহ্মচর্য পালন, এগুলো ঠাকুরের সব পার্শ্বদের মধ্যে ছিল। এনার মধ্যে ছিল একটু বেশি। আপনারা কুস্তি করতেন এবং প্রত্যেক দিন 100 ডন এবং 500 বৈঠক দিতেন। তার সঙ্গীরা বলতো, অত করিস নি, বেশি বাড়াবাড়ি করলে শেষে মারা যাবে। ইনি কিন্তু তাও চালিয়ে যেতেন এবং ওদের দিকে খানিকটা বিদ্রুপ করে বলতেন, আমি একাই মরে যাবো আর তোরা বেঁচে থাকবি। ধর্ম সাধনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে বাল ব্রহ্মচারী হরিনাথ গায়ত্রী জপ বা সন্ধ্যা সাধনা না করে তিনি আহার করতেন না। প্রত্যেক দিন 3 বার গঙ্গা স্নান, সপাক, হরি অভিসান্ন ভোজন,
কঠিন শয্যায় শয়ন ইত্যাদিতে তিনি অভ্যস্ত ছিলেন। ছোটবেলা থেকে তার অসাধারণ স্মৃতিশক্তি ছিল। শাস্ত্র পাঠ শুধু করতেন না, তিনি বহু জিনিস তিনি মুখস্থ করে ফেলেছিলেন। এবং বেদান্ত তার ছিল সব থেকে একটি প্রিয় জিনিস, একটি চিত্তাকর্ষক জিনিস। অল্প বয়সে তাদের পারদর্শী ছিলেন এবং তার এই বেদান্ত বিচার, তার এই শ্লোক আওড়ানো, মুখস্থ বলা বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো প্রতিবেশীরা দেখে তার জ্যেষ্ঠ ভ্রাতা মহেন্দ্রনাথকে সাবধান করে দিতেন যে যা হওয়ার হয়েছে এবার হরিনাথের বিবাহের ব্যবস্থা করতে। কিন্তু মহেন্দ্রনাথ জ্যেষ্ঠ ভ্রাতা এগুলো বুঝতে পারেননি। যা হওয়ার তাই হয়েছে, ঘটেছে যা ঘটিবার ছিল, ফলেছে যা ফলিবার আছে। তাই হরিনাথ তারপরে কি করলেন, তিনি সংসার ছেড়ে তিনি চলে আসেন। এবং পরবর্তীকালে মহেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে এই সগুণগুলি তার শৈশব থেকে তার মধ্যে প্রকট ছিল। তার গঙ্গা স্নানে ছিল অত্যন্ত প্রীতি, কাছে ঘড়ি থাকতো না, তাই মাঝরাতে তিনি বেরিয়ে আসতেন। তিনি ভাবতেন সকাল হয়ে এসছে, মাঝরাতে বেরিয়ে আসতেন। এবং একদিন অধিক রাতে তিনি গঙ্গা তীরে গিয়ে গঙ্গায় তিনি নেমে গেলেন গলা জল পর্যন্ত। ভেবেছেন প্রত্যুষ হয়ে গেছে, জ্যোৎস্না রাত প্রত্যুষ হয়ে গেছে। হঠাৎ তিনি দেখলেন যে একটা খড়ের তালের মতো কি যেন ভেসে আসছে। তীর থেকে শব্দ হলো, কুমির কুমির উঠে এসো। হরিনাথ অগ্নি তক্ষুনি জল ছেড়ে এলেন। কিন্তু পরবর্তী তার মনে হলো, আমি না বেদান্ত বিচার করি, আমি বলি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আবার আমি ভয় পেয়ে চলে আসছি। তিনি পুনরায় গঙ্গা স্নানে নামলেন এই বিচার করে যে আমি শুদ্ধ আত্মা, আমি শুদ্ধ আত্মা, আমার দেহ নাই, মৃত্যু নাই। কিন্তু তারপরে যাই হোক জলের সঞ্চালন হলো বা অন্যান্য চিৎকার করতে কুমির ওখান থেকে পালিয়ে গেল। ছোট বয়সেই তিনি সুরেন্দ্রনাথ মজুমদারের মহিলা কাব্য, তুলসীদাসের দোহা, বিভিন্ন স্তোত্র, চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী তিনি অনর্গল আবৃত্তি করতে পারতেন। পিতার মৃত্যুর পরে তিনি তার সব থেকে প্রিয়, যাকে খুবই তিনি ভালোবাসতেন, তার দুজন জেঠুর ছেলে প্রিয়নাথ এবং কেদারনাথ, তার সঙ্গে ওর খুব ভাব ছিল। যেহেতু ওনার নিজের দাদা ছিলেন 30 বছরের বড়, সেহেতু এই দুজনের তার পিঠোপিঠি এই দুজনের সঙ্গে তার খুব ভাব ছিল। কিন্তু কেদারনাথ অল্প বয়সী বিশ্বজিৎ রোগে দেহত্যাগ করলেন। হরিনাথের অন্তরে একটা নাড়া দিয়ে গেল। তিনি দাঁড়িয়ে সব দেখে ভাবলেন এই জীবন কত ক্ষণভঙ্গুর, কত অস্থায়ী, এবং মৃত্যুর সামনে মানুষের সর্বপ্রকার চেষ্টা, সর্বপ্রকার আকর্ষণ কত ঠুনকো, কত অকিঞ্চিতকর। ছোটবেলায় তিনি এদিক ওদিক তিনি ছুটে বেড়াতেন। একদিন পাশেই ছিল চিতপুরে সর্বমঙ্গলার মন্দির, সেখানে সাধুর আগমন হতো। তিনি গঙ্গাধর মহারাজ অখণ্ডানন্দজি, তার সঙ্গে হরিনাথের খুব ছিল। অখণ্ডানন্দের বয়সে ছোট ছিলেন, খুব তাদের সঙ্গে সখ্যতা ছিল। তিনি হরিনাথ তাকে নিয়ে গেলেন সেই বাক সিদ্ধ সাধুর কাছে। তিনি যা বলতেন তাই কিন্তু ফলপ্রসূ হতো। তিনি গিয়ে বসে বসে দেখতেন অন্যরা কি চায় সেই সাধুর কাছে। অনেকেই অনেক কিছু চায়। তিনি বসে আছেন দেখে হরিনাথকে লক্ষ্য করে সেই সাধু বললেন, তুমি আসছো যাচ্ছ, তুমি কিছু তো চাইছো না, তোমার কিছু চাই? হরিনাথ উত্তর দিলেন, সাধন ভজন আর ভগবান লাভ। সাধু এ পর্যন্ত যারা সব চেয়েছে তারা জাগতিক জিনিস চেয়েছে, কিন্তু এর এই চাওয়াটা এতটাই নৈসর্গিক। সাধু উল্লসিত হয়ে জড়িয়ে ধরলেন এবং তাকে বলতে লাগলেন, বেশ বেশ তোমার হবে, তবে এখন না, একটু দেরি আছে, এখন তুমি ঘরে থেকে সাধন ভজন করো। হরিনাথ একদিন শুনতে পেলেন তার বাড়ির কাছে যে দীননাথ বসুর বাড়িতে আসছেন পরমহংসদেব শ্রীরামকৃষ্ণ। তিনি শুনেছেন ইনি দক্ষিণেশ্বরে থাকেন, মা নামে মাতোয়ারা, সবসময় প্রায় সমাধি হয়। তিনিও তার বয়স্কদের সঙ্গে তিনি ওখানে গেলেন, তখন তার বয়স 13 কি 14। পরবর্তীকালে তার এই প্রথম দর্শনের কথা তিনি একটি চিঠিতে লিখছেন। 1917 সালে সেপ্টেম্বর মাসে চিঠিতে লিখছেন, কেশবচন্দ্র সঙ্গে ঠাকুরের প্রথম পরিচয় হয়েছে।
তিনি বলেন একজন কেউ এলেন, গাড়িতে করে নামলেন, তাকে একজন বলিষ্ঠ ব্যক্তি, পরবর্তীকালে তিনি আইডেন্টিফাই করছেন ইনি হৃদয়, তার ভাগ নেই, একটি সংজ্ঞাহীন কৃষ ব্যক্তিকে গাড়ি থেকে ধীরে ধীরে ধরে ধরে নামাচ্ছেন। আর সেই লোকটি সংজ্ঞাহীন, তার কোনো চেতনা নেই। তো তিনি নেমে এলে তিনি গেলেন কেশবচন্দ্র সেনের এবং দীননাথ বসু মহাশয়ের বাড়িতে, এবং সেখানে একটু তার চেতনা আসতে তিনি গাইতে লাগলেন হাততালি দিয়ে, যশোদা নাচাতো রুমা বলে নীলমণি, এই গানটি তিনি গাইলেন এবং বহু পরমার্থ প্রসঙ্গ করলেন। হরিনাম সব শুনলেন, দেখলেন, কিন্তু তার চিত্ততে তার কোনো আকর্ষণ হলো না। তিনি বাড়ি ফিরে এলেন। জ্যেষ্ঠরা সবাই চিন্তা করলেন কি করে তার বিবাহের ব্যবস্থা করা যায়। বিবাহের সম্বন্ধ একের পরে আসতে লাগলো, কিন্তু বরের মুখে যখন বরকে ডাকা হলো, যখন কনের বাড়ি থেকে সবাই তার সাথে কথা বলতে চাইলেন, তিনি তাদের সঙ্গে অন্য কথা না বলে বেদান্তের বিচার করতে লাগলেন এবং বৈরাগ্যের কথা তিনি শোনাতে লাগলেন। ফলে সেখানেই তারা বিমুখ হয়ে ফিরে গেলেন। পড়াশোনা করলেন, কিন্তু ম্যাট্রিকুলেশন প্রবেশিকা পরীক্ষা তিনি দিলেন না, এন্ট্রান্স পরীক্ষা তিনি দিলেন না। জিজ্ঞাসা করতে তিনি বললেন কি হবে এইসব ইংরেজি বিদ্যা শিখে। এটা গেল 1917 সালের কথা। হ্যাঁ, এটা গেল তিনি যখন গিয়েছিলেন দীননাথ বসুর বাড়িতে, তখন ছিল 1876। প্রথম দর্শনের 2-3 বছর পরে তিনি 1879 সালে তিনি একাই দক্ষিণেশ্বরে চলে গেলেন এবং সেখানে তিনি গিয়ে দেখলেন, তিনি গিয়ে ঠাকুরের ঘরে ঢুকলেন এবং সেখানে বসে বসে শুনলেন ঠাকুর অন্যদের সঙ্গে ধর্ম প্রসঙ্গে আলোচনা করছেন। তিনি সেখানে ঠাকুরের মুখে শুনলেন যে রাম গীতার কথা শুনলেন এবং ঠাকুরও জানতে পারলেন যে হরিনাথ অদ্বৈত বিচার করেন এবং তিনি সমস্ত কিছু তিনি তার কাছে শুনলেন। আমরা তাঁর এই প্রসঙ্গটি শুনবো, লীলা প্রসঙ্গ থেকে উদ্ধৃত করা হয়েছে এখানে, শারদানন্দজি রচিত লীলা প্রসঙ্গ। সেখানে প্রথম ভাগে গুরুভাবে বলা হচ্ছে, আমাদের জনৈক বন্ধু হরিনাথ একসময় বেদান্ত চর্চায় বিশেষ মনোনিবেশ করেন। ঠাকুর তখন বর্তমান এবং মহান আকুমার ব্রহ্মচর্য, ভক্তি, নিষ্ঠা প্রভৃতির জন্য মহাকে বিশেষ ভালোবাসিতেন। বেদান্ত চর্চা ও ধ্যান ভজনাদিতে নিবিষ্ট হইয়া হরিনাথ পূর্বে পূর্বে যেমন ঘন ঘন ঠাকুরের নিকট যাতায়াত করিতেন, সেরূপ কিছুদিন করেন নাই বা করিতে পারেন নাই। বিশাল এক বর্ণনা আছে, সেই বর্ণনা যাচ্ছি না, প্রায় 1.5 পাতার বর্ণনা। যেটির কথা হলো, তিনি ঘন ঘন যদিও যেতেন প্রথম দিকে, পরে তিনি আর ঠাকুরের কাছে যেতেন না। ঠাকুর কিন্তু ঠিক মনে রেখেছেন যে হরিনাথ তার কাছে যান না। একদিন হরিনাথ তার এক বন্ধুর সঙ্গে পরবর্তীকালে প্রায় যেতেন দক্ষিণেশ্বরে। তাকে দেখে ঠাকুর বললেন, কি ব্যাপার, তোমার বন্ধু আসেনি কেন, তুই যে একলাই? সে বলল, মশাই সে তো বেদান্ত বিচার করছে, তাই রাত দিন পাঠ বিচার তর্ক চলছে, মনে হয় সময় নষ্ট হবে বলে সে আসেনি। ঠাকুর শুনলেন, আর কিছু বললেন না। তারপর একদিন, অনেকদিন পরে হঠাৎ করে দক্ষিণেশ্বরে গিয়ে হরিনাথ উপস্থিত। ঠাকুর তিনি উপস্থিত হয়ে তিনি ঠাকুরের বহু ধর্ম প্রসঙ্গ শুনতে লাগলেন। বহু ভক্ত ওখানে ছিলেন। ঠাকুর তারপর হঠাৎ করে বলেন, কি গো, তুমি নাকি আজকাল খুব বেদান্ত বিচার করছো? তা বেশ বেশ, তা বিচার তো খালি এই গো, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, না আর কিছু আছে? বন্ধু, আজ্ঞা হ্যাঁ, আর কি? বাস্তবে কি ঠাকুর সেদিন ওই কয়টি কথায় বেদান্ত সম্বন্ধে তাঁর চোখ খুলে দিলেন এবং হরিনাথও অত্যন্ত প্রীত হলেন। তিনি আজ পর্যন্ত যা কিছু তিনি ভাবতেন, ঠাকুর মাত্র 4টি শব্দে সেটি সমধুর পরিসমাপ্তি ঘটালেন। হরিনাথও শিখলেন ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এটি বেদান্তের সারমর্ম। ঠাকুর তারপর তাকে নিয়ে পঞ্চবটিতে বেড়াতে গেলেন এবং সেখানে উপনিষদ, পঞ্চদশী প্রভৃতি নানা জটিল গ্রন্থ না পড়লে বা সাংখ্য দর্শন এসব না পড়লে যে বেদান্ত বোঝা যাবে না, তার এই ভ্রমাত্মক তার যে দৃষ্টি, সেগুলো ঠাকুর দূর করে দিলেন এবং সেদিন থেকে বেদান্তের যত কিছু বিচার, ঠাকুর বললেন, তুমি বিচার করবার জন্য আমার এখানে আসবে, আমি তোমাকে বেদান্তের বিচার শিখিয়ে দেব। পূর্বোক্ত ঘটনা কিছুকাল পরে
ঠাকুর একদিন বাগবাজারে বলরাম বসুর বাড়িতে গেলেন। সেখানে বলরাম বসুর বাড়িতে অনেক ভক্তরা এসেছেন। হরিনাথ ওই দিন যাননি, তার বন্ধু গেছেন। ঠাকুর কিন্তু ওই হরিনাথকে ডেকে পাঠালেন। বলরাম বাবু লোক পাঠিয়ে তাকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে ঠাকুর তাকে বিভিন্ন কুশল প্রশ্ন জিজ্ঞেস করে বিভিন্ন কথাবার্তা বলে বললেন, তুমি দেখো হরিনাথ, জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, ঈশ্বরের কৃপা ভিন্ন কিছু হবে না। সেখানে তিনি হরিনাথকে বললেন যে সাকার পথও কিন্তু একটি পথ, যে পথে কিন্তু নিরাকারের পথে নিয়ে যায়। তাই তিনি বললেন, তুমি যতই বেদান্ত বিচার করো না কেন, জ্ঞান বলো, ভক্তি বলো, দর্শন বলো, ঈশ্বরের কৃপা ভিন্ন হবে না। ঠাকুর বললেন, আমি মাকে খুব মানি, মা এবং আমি আমাদের দুয়ের সম্পর্ক, তাই মায়ের কৃপা ভিন্ন কিছু হওয়ার নেই। ঠাকুর আরো বললেন, কি জানো, কাম কাঞ্চনকে ঠিক ঠিক মিথ্যা বলে বোধ হওয়া, জগৎটা তিন কালেই অসৎ বলে ঠিক ঠিক মনে জ্ঞানে ধারণা হওয়া কি কম কথা? তাঁর দয়া না হলে কি হয়? তিনি কৃপা করে ওইরূপ ধারণা যদি করিয়ে দেন তো হয়, নইলে মানুষ নিজে সাধন করে সেটা কি ধারণা করতে পারে? তার কতটুকু শক্তি, সেই শক্তি দিয়ে কতটুকু ধারণা করতে পারে? ঠাকুর বিভিন্ন কথা বলার সঙ্গে সঙ্গে তিনি নিজে অর্ধবাহ্য দশায় চলে গেলেন এবং সামান্য একটু তার বাহ্য দৃষ্টি আসতে, বাহ্য চেতন আসতে তিনি বললেন, তিনি অস্ফুটস্বরে বলতে লাগলেন, একটাই ঠিক করতে পারে না, আবার আরেকটা চায়। এই বলে তিনি কিন্নর নিন্দিত কণ্ঠে তিনি গান ধরলেন, ওরে কুশীল করিস কি গৌরব, ধরা না দিতে পারিলে পারিস কি ধরিতে। ঠাকুর গাইছেন আর তার দুই চোখে এত প্রেমাশ্রু মানে বহিত হচ্ছে, বেরোচ্ছে যে বিছানার চাদর পর্যন্ত ভিজে গেল। সেই অপূর্ব শিক্ষায় হরিনাথ কেঁদে ফেললেন। তিনি দেখলেন সত্যিকার এই কথা তো বেদান্তে কোথাও লেখা নেই, এগুলো থেকে বুঝিয়ে দেয়। অনেকক্ষণ পরে প্রকৃতিস্থ হলেন। তার বন্ধু পরবর্তীকালে লীলা প্রসঙ্গকারকে বলছেন, সেই শিক্ষা চিরকাল হরিনাথের অন্তরে অঙ্কিত হয়ে রয়েছে। সেদিন থেকে হরিনাথ বুঝলেন ঈশ্বরের কৃপা ভিন্ন কিছুই হওয়ার নেই। পরবর্তীকালে হরিনাথ একদিন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, মশাই, কামটা একেবারে যায় কি করে? ঠাকুর উত্তর দিলেন, যাবে কেন রে, মোড় ফিরিয়ে দে। হরিনাথ জানতেন যুদ্ধ করে সমস্ত মনোবৃত্তিকে পরাজিত করতে হয়, কিন্তু আজ ঠাকুরের উত্তর শুনে তিনি অত্যন্ত অবাক হলেন। তিনি ঠাকুরকে বললেন যে তিনি নারী জাতিকে ঘৃণা করেন। শুধুমাত্র মাতৃকল্পা চেষ্টা ভ্রাতৃবধূর হাতে তার কাছে তিনি যান, কিন্তু তার হাতেও তিনি আহার করতে তার মন সংকুচিত হয়। ঠাকুর ভয়ানক তাকে তিরস্কার করলেন। তিরস্কার করে বললেন, উফ। হরিনাথ যখন বললেন, উফ, আমি তাদের হাওয়া সহ্য করতে পারি না, ঠাকুর ভয়ানক তিরস্কার করে বললেন, তুই তো খুব বোকা, তুই বোকার মতো কথা বলছিস। নারী মূর্তিদের অবজ্ঞার চোখে দেখার কারণ কি? তারা জানবি তারা জগন্মাতার মানবী মূর্তি, তাদের মায়ের মতো দেখবি ও শ্রদ্ধা করবি। তাদের প্রভাবতে মুক্ত হওয়ার এই হচ্ছে উপায়। তা না করে যতই তাদের অবজ্ঞা করবি ততই তাদের ফাঁদে পড়বি। হরিনাথ একদিন ঠাকুরকে বললেন, মশাই, আপনার কাছে যখন আসি বেশ উদ্দীপনা হয়, কিন্তু কলকাতায় ফিরে গেলে সে উদ্দীপনা থাকে না। ঠাকুর স্নেহের স্বরে অগাধ বিশ্বাস তার মধ্যে জন্মিয়ে দিলেন। বললেন, তা কি করে হতে পারে? তোর নামটা কি বলতে? কি হরিনাথ নয়, হরিদাস। তুই হরির দাস। তোর পক্ষে ঈশ্বরকে বিস্মৃত করা অসম্ভব। হরিনাথ বাধা দিয়ে বললেন, তা তো আমি বুঝতে পারছি না। সদ্গুরু দৃঢ়স্বরে উত্তর দিলেন, কোন বস্তু বা বিষয়ের সত্যতা কারোর জানা বা না জানার উপর নির্ভর করে না। তুই জানিস আর না জানিস, তুই হরির সেবক। একদিন হরিনাথ গেছেন দক্ষিণেশ্বরে। ঠাকুর এক বেদান্ত পণ্ডিতকে বলছেন, কিছু বেদান্ত শোনা। বেদান্ত শুনতে শুনতে তিনি পণ্ডিতের সুখ্যাতি করে ভক্তদেরকে বলছেন, শুনলাম বেদান্ত, আমার কিন্তু বাবু অত শত ভালো লাগে না। আমার মা আছে আর আমি আছি। তোমাদেরও বড় বড় জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা,
ধ্যান, ধ্যেয়, ধ্যাতা ইত্যাদি ত্রিপুটি প্রভৃতি বেশ খুব ভালো। আমার হচ্ছে কিন্তু মা আর আমি, আর কিছুই নেই। ঠাকুরের এই কথার ভঙ্গিতে আর বেদান্তের ত্রিপুটি ব্যাখ্যা শুনে হরিনাথ অত্যন্ত আনন্দিত হলেন। তিনি মনে করতে লাগলেন, এই গূঢ় কথাটা ঠাকুর কি সুন্দর সহজভাবে বলে দিলেন, মা আর আমি। সেই থেকে হরিনাথ মা আর আমিতে অত্যন্ত অনুরক্ত হলেন। একদিন হরিনাথ কাশীপুরে, তখন কাশীপুরে ঠাকুর চলে গেছেন, স্থানান্তরিত হয়েছে। কাশীপুরে একদিন ঠাকুর গিয়ে হরিনাথ প্রশ্ন করলেন, কেমন আছেন? ঠাকুর বললেন, বড় কষ্ট হচ্ছে, খেতে পাচ্ছি না, অসহ্য জ্বালা যন্ত্রণা হচ্ছে। হরিনাথ তো বেদান্ত বিচার শুরু করতেন তা নয়, ইদানিংকালে মা আর আমিতে তিনি নেমে এসছেন এবং তাতে করে তিনি দিব্য চক্ষে দেখছেন ঠাকুরের এই কথাগুলো কোনোটাই সত্যি নয়। ঠাকুর যেন আনন্দ সাগরে ভাসছেন। তাই যত ঠাকুর বলছেন বড় কষ্ট হচ্ছে, জ্বালা যন্ত্রণা হচ্ছে, খেতে পারছি না, হরিনাথ হঠাৎ করে মুখ ফসকে বলেই ফেললেন, মশাই আপনি যাই বলুন না কেন, আমি দেখছি আপনি অসীম আনন্দের সমুদ্র। ঠাকুর তখন সঙ্গে সঙ্গে মৃদু হেসে বললেন, সারা ধরে ফেলেছি রে। দক্ষিণেশ্বরে যাওয়ার সময় তিনি পরবর্তীকালে তার সঙ্গে নরেন্দ্রনাথের পরিচয় হল। নরেন্দ্রনাথের সঙ্গে তার বেশ শ্রদ্ধা মিশ্রিত বন্ধুত্ব জমে উঠেছে। দুজনে অনেক সময় হেঁটে বা গাড়িতে করে দক্ষিণেশ্বরে যেতেন। একদিন হেঁটে বরানগর থেকে ফিরবার পথে নরেন্দ্রনাথ হরিনাথকে জিজ্ঞেস করলেন, ঠাকুরের সম্বন্ধে তোমার কি অনুভূতি বলো? নরেন্দ্রনাথ উত্তর দেন, কি আর বলবো, বলে তিনি শিবমাহিনা স্তোত্র থেকে অসিতগিরি সমম স্যাৎ কজ্জলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনি পত্র মুর্বি লিখতি यदि গৃহীত্বা শারদা সর্বকালম তদপি তব গুণানাম ঈশপারম ন ইয়াতি। তিনি বললেন, আবৃত্তি করে বললেন, দিয়ে এটি খুব একটি বিখ্যাত স্তোত্র। আমরা শুধু সন্ন্যাসীরা নয়, গৃহস্থ ভক্তরাও এই স্তোত্রের খুবই অনুসারী। এর মানে হচ্ছে কি, সাগররূপ মসি পাত্র কালীর দোয়াতে যদি নীল পর্বতের পরিমাণ মতো সেরকম কালি রাখা যায় এবং কল্পতরুর শাখা যদি লেখনী হয় এবং পৃথিবী যদি লেখবার জন্য কাগজ হয়, পত্রিকা হয়, আর সরস্বতী যদি লেখিকা হন এবং যদি অনন্ত কাল ধরে লিখতে থাকেন, তবুও হে ঈশ্বর, হে দেবাদিদেব, তোমার গুণরাশির সীমা করা যায় না। নরেন্দ্রনাথ সব শুনলেন। অতঃপর নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করেন, হরিনাথ তোমার কি অনুভূতি বলো? নরেন্দ্রনাথ ছোট্ট করে বললেন, আমার অনুভূতি হচ্ছে LOVE, লাভ পার্সনিফাইড। মূর্তিমান প্রেম, ঘনীভূত প্রেম হচ্ছেন ঠাকুর। তিনি পরবর্তীকালে আমরা জানি তার এই কথা অনুরণনে তিনি গিয়েছিলেন, শুনিয়েছিলেন শারদানন্দজিকে, প্রেম ধন বিলায় গোরা রায়, LOVE, লাভ পার্সনিফাইড, মূর্তিমান প্রেম। নরেন্দ্রনাথ তাকে বললেন, হরি ভাই, ভগবান কি সাত মাছ যে তার এত দাম দিয়ে অর্থাৎ এত জপ করে তাকে কিনবে? ইয়মে বৈশ বৃণতে দেন লভ্য, পরমাত্মা যাকে কৃপা করেন তারই কাছে তিনি লভ্য হন। অতঃপর শ্রীরামকৃষ্ণের দেহাবসান হলো 1886, 16ই আগস্ট। নরেন্দ্রনাথ তখন আর নরেন্দ্রনাথের কথা মতো তিনি তার কাছে গেলেন না। প্রবল বৈরাগ্যের আকর্ষণে তিনি বেরিয়ে গেলেন আসাম, শিলংয়ের দিকে, ওদিকে বেরিয়ে গেলেন এবং তখন তার বয়স 24 বৎসর। তিনি বেরিয়ে গেলেন এবং বহুদিন ঘুরতে লাগলেন। অতঃপর 1887 খ্রিস্টাব্দে তিনি বরানগর মাঠে যোগদান করলেন। এই সন্ন্যাস গ্রহণ করে তার নাম হলো তুরীয় আনন্দ। সন্ন্যাসের পর সহোদর অর্থাৎ মহেন্দ্রনাথ এবং উপেন্দ্রনাথের প্রতি তার ভালোবাসা ছিল। একদিন হঠাৎ মহেন্দ্রনাথ এবং উপেন্দ্রনাথ সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই, খুব ভোরে দরজা খুলতে সন্ন্যাসী দাঁড়িয়ে আছে মুন্ডিত মস্তক। হঠাৎ করে উপেন্দ্রনাথ তার মধ্যম ভ্রাতা জিজ্ঞেস করেন, কে তুমি? সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তার কনিষ্ঠ ভ্রাতা সন্ন্যাসী, গেরুয়াধারী সন্ন্যাসী মুন্ডিত মস্তক দাঁড়িয়ে আছে।
রূপেন্দ্রনাথ দেখলেন হরিনাথ কাঁদছেন। তিনি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? হরিনাথ কাঁদতে কাঁদতে উত্তর দিলেন, আমি আপনাদের নিকট অনেক প্রকারে ঋণী। দাদা বললেন, তা হোক না, আমার তো বড় ভাইদের কর্তব্য। তা তুমি যখন গৃহী হলে না, তুমি তো এই পথই চেয়েছিলে, এই পথই পেয়েছো, তাই আমরা আশীর্বাদ করছি তোমার সিদ্ধি লাভ হোক। নবীন পরিব্রাজক হিসেবে, সন্ন্যাসী পরিব্রাজক হিসেবে বরানগরে কিছুদিন থেকে তিনি চললেন। দেশ বহু জায়গায় অন্যান্য গুরু ভ্রাতারা যেমন গেছেন, সারদা নদীর সঙ্গে ঋষিকেশে গেছেন, তপস্যা করতে করতে সেখান থেকে গ্রীষ্মকালে গেছেন গঙ্গোত্রী, সেখান থেকে যমুনোত্রী, সেখান থেকে ফিরে মুসুরি এবং মুসুরি পাহাড়ে সামদেশে রাজপুরে উপস্থিত হলেন এবং সেখানে বেশ কিছুদিন তপস্যা করলেন। তখনকার দিনে ইংরেজদের শাসন তো, তাই পুলিশ বা যারা শাসক গোষ্ঠী তারা সন্ন্যাসীদের বেশি সন্দেহ করত। যখন দেখলেন মুসুরিতে একটি বনের মধ্যে এই নিয়ে সাধনা করছেন, তখন সেই রাজসেবায় গিয়ে ওনাকে নানাভাবে উত্তপ্ত করতে লাগলো, জানতে চাইলে তার পরিচয় কি। যখন হরি মহারাজ অত্যন্ত বিরক্ত হলেন, তখন তিনি বলেন, আমি পুলিশ অফিসার, আপনি পুলিশকে ভয় করেন না? তিনি দৃপ্ত সিংহের মতো, তিনি প্রচন্ড বিক্রমে, বীর বিক্রমে তিনি দাঁড়িয়ে পড়ে গর্জন করে তাকে বললেন, আমি জমকেও ভয় করি না, পুলিশ তো দূরের কথা। হিংস্র জন্তুকে ভয় না করে তিনি গভীর অরণ্যে সত্যিকারে তিনি বহুকাল সাধনা করেছিলেন। এবং এই পুলিশ অফিসার, এই সিপাহী, রাজ সিপাহী পরবর্তীকালে তুরিয়ানন্দজির ভক্ত হয়েছিলেন। 1890 সালে স্বামী বিবেকানন্দের সাহচর্যে কিছুদিন কাটানোর পরে তিনি দিল্লি থেকে ব্রহ্মানন্দজির সঙ্গে গেলেন জ্বালামুখী তীর্থ দর্শনে। সেখান থেকে পাঞ্জাব এবং সিন্ধু বহু স্থান দর্শন করে 1893 প্রথম ভাগে স্বামী ব্রহ্মানন্দের সঙ্গে তিনি বম্বে গিয়ে দেখলেন আমেরিকা যাওয়ার জন্য স্বামী বিবেকানন্দ প্রস্তুত হচ্ছেন। স্বামীজির শরীর খুব একটা ভালো নয়, তিনি ভদ্রলোকের সঙ্গে ধর্ম প্রসঙ্গ হরি মহারাজকে পড়তে হলো, স্বামীজির শরীর ভালো নয়। সেদিন আমার স্বামীজি বম্বেতে বক্তৃতা ছিল। স্বামীজি হঠাৎ করে বললেন, আমি বক্তৃতা দিতে পারবো না, আমার শরীর খারাপ, এই আমার গুরু ভাই হরি মহারাজ, হরিভাই তিনি দেবেন। হরিভাই গৃহস্থদের একবারে বৈরাগ্যের চরম পর্যায়ে তিনি উপদেশ দিলেন। তার বক্তৃতা শেষ হওয়ার পরেই স্বামীজি তাকে আলাদা করে ডেকে এনে বললেন, হরিভাই এরা সব গৃহস্থ, তোমার বৈরাগ্যের উপদেশ তারা কি করে বুঝবে? হরিনাথ অমনি এসে বললেন, আপনি উপস্থিত আছেন, আপনার সামনে তার যাতা কথা বলা যায় না, আমার মাথায় যা এসছে তাই বলেছি। এর কিছুকাল পরে ব্রহ্মানন্দ তুরিয়ানন্দজি বৃন্দাবনে যান। সেখানে কিছুকাল তপস্যা করার পরে হরি মহারাজ ব্রহ্মানন্দজিকে নিয়ে তিনি যান বহু জায়গায়, তিনি ঘুরতে ঘুরতে তিনি যান বৃন্দাবনে। একদিন একটি কুয়োর পাশে তারা ভিক্ষা করতে যেতেন। অবশ্য হরি মহারাজ কখনো ব্রহ্মানন্দজিকে অর্থাৎ রাজা মহারাজকে কখনো তিনি ভিক্ষা করতে যেতে দিতেন না, কারণ তিনি জানতেন ঠাকুর তাকে কি ভাবে ভালোবাসতেন, কি স্নেহ করতেন। তাই তিনি ব্রহ্মানন্দজি রাজা মহারাজকে তিনি বলতেন, তুমি সাধনা করো, তপস্যা করো। তিনি নিজে গিয়ে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তিনি ভিক্ষা পেতেন, ভিক্ষা আনতেন। তখনকার দিনে ভিক্ষা পাওয়া একটা সহজ নয়, একটা রুটি বা আধখানা রুটি সারাদিন ঘুরে হাতে পাওয়া যেত। সেই রুটি নিয়ে এসে দুজনে একটি কুয়োর পাশে বসে সেই রুটিকে কুয়োর জলে ভেজালেন, ভেজিয়ে খেতে লাগলেন। হঠাৎ হরি মহারাজ প্রচন্ড ভাবে কেঁদে ফেললেন, বাষ্পরুদ্ধ হলেন। ব্রহ্মানন্দ জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিনি সকালে বললেন, মহারাজ আপনাকে ঠাকুর কত স্নেহ যত্ন করতেন, ক্ষীর সর মণি খাওয়াতেন, আর আমি শুকনো রুটি খাওয়াচ্ছি। এই বলতে বলতে তিনি প্রচন্ড ভাবে তিনি কেঁদে ফেললেন। বৃন্দাবনে অবস্থান করতে করতে তিনি রাধারানী দর্শনের জন্য নিধুবনে গেলেন। নিধুবনে ঘুরতে ঘুরতে একটি তমাল গাছের শাখায় তিনি দেখলেন একটা ময়ূরপুচ্ছ। তিনি প্রথমে তার মনে হয়েছিল এটি রাধারানী কেশ রাশি, আলুরায়িত বেনি, তিনি প্রথমে ভেবেছিলেন, কিন্তু পরে মনে হয় ময়ূরপুচ্ছ। তারপর তিনি অনেক জায়গা থেকে সেখানে অনেক গাছ ঘুরতে ঘুরতে আবার সেখানে এসে সেখানে একজন বয়স্ক লোক ছিলেন। তিনি বললেন, আপনি ভালো করে দেখুন ওটা কি। তিনি দেখলেন রাধা রানীর বেনি, কেশ রাশি তিনি দেখতে পেলেন
এবং তিনি দেখে তিনি এত উচ্চাটন হলেন, তার মনে তো উচ্চাটন হলো যেন রাধারানীকে তিনি স্পর্শ করছেন, তিনি দেখতে পাচ্ছেন যেন রাধারানীকে তার শরীরেই যেন রাধারানী বিলীন হয়ে গেছেন। তারপরে বহু ঘরে তারা গৃহস্থ বাড়িতে যেতেন, সেখান থেকে তারা ভিক্ষা করতেন এবং জলে ভেজানো রুটি মুখে দিতে দিতে তিনি একদিন বললেন, শালা শরীর, তোর জন্য তো আমার এত কষ্ট, এই খা। এবং তিনি স্পষ্ট তার অনুভূতি হল, আমি দেহ নই, আমি স্বতন্ত্র, ক্ষুধা তৃষ্ণা বর্জিত আত্মা, দেহটা ত্যক্ত জীর্ণ বস্ত্রের ন্যায় পৃথক পড়ে আছি, এটি তার অনুভূতি হল। সেখান থেকে তিনি অযোধ্যা গেলেন। অযোধ্যা দর্শন করে 1894 খ্রিস্টাব্দের শেষ ভাগে তিনি মঠে ফিরে এলেন। আসবার সময়ে তিনি দেহভোগে নাগ মহাশয়কে দেখতে গেলেন। 1896 শেষে মুঙ্গের এবং মিথিলা দর্শন করে তিনি ফিরলেন। পথে আস্তে আস্তে তার একসময় মনে হলো, জগতে সকলেই কোনো না কোনো কর্তব্য সম্পাদন করছে, শুধু আমি ভবঘুরের মতো ব্যর্থ জীবনযাপন করছি। তারপর তিনি কেশিঘাটে এসে তিনি শুয়ে আছেন। তিনি ভাবছেন আজকে শরীরটা বিসর্জন দেব। হঠাৎ তার অনুভূতি হলো, এই বিশাল আকাশের নিচে তিনি শুয়ে আছেন, যেন মনে হলো আকাশ পাতাল জুড়ে বিস্তৃত রয়েছে তার শরীরের উপরে। গভীর নিস্তব্ধতা ভঙ্গ করে একটা অশরীরী বাণী তাকে বলছে, দেখো তুমি কত মহান, কেন তুমি ভাবো তোমার জীবন ব্যর্থ? ওঠো, জাগো, পরম সত্য লাভ করো। এই সত্যের কণা মাত্র বিশ্বকে মুক্ত করতে পারে, এটাই মহত্তম জীবন। সুতরাং তুরীয়ানন্দজি গ্লানি চিরতরে তিরোহিত হল। বহু ঘটনা আছে, সেসবে যাচ্ছি না। বেদান্ত বিচার করতে করতে তার এমন মনে হয়েছিল তিনি গঙ্গা স্নান করতে ভালোবাসতেন। একদিন গঙ্গা স্নান করতে তিনি যাচ্ছেন, দেখছেন একটা বাঘ একটা মৃতদেহ খাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি থেমে গেলেন, ভয় পেলেন। তিনি এক পা দুপা পিছিয়ে আবার সঙ্গে সঙ্গে ভাবলেন, কেন আমি যাচ্ছি, বাঘ খাচ্ছে, খাক না। আর আমাকে সে যদি খেতে চায় খাবে, আমি তো দেহ বুদ্ধি তো আমার মধ্যে নেই, আমি তো শিশুদ্ধ আত্মা। স্বামীজি প্রথমবারে ভারত থেকে ফিরে এসেছেন। হরি মহারাজ তখন ছিলেন রাজপুতান এবং সৌরাষ্ট্র ভ্রমণ করতে করতে এই সংবাদ পেয়ে তিনি মঠে ফিরলেন এবং ফিরে তিনি যখন স্বামীজির সঙ্গে দেখা করলেন, স্বামীজি বললেন, এবার আমি যখন যাব তোমাকে আমেরিকায় নিয়ে যাব। হরি মহারাজ অসম্মত হলেন, বললেন, ভাই আমাকে ছেড়ে দাও, আমি যেতে পারবো না। তখন স্বামীজি অত্যন্ত কাতর হয়ে করুণ স্বরে তিনি বললেন, হরি ভাই, ঠাকুরের কাজের জন্য আমি বুকের রক্ত বিন্দু বিন্দু পাত করে মৃতপ্রায় হয়েছি। তোমরা কি আমায় এই কাজে সাহায্য করবে না, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? এটি হরি মহারাজের মনে হল, এটি তো আদেশ নয়, আত্মি। সুতরাং তার মন বলে গেল। তিনি 1899 খ্রিস্টাব্দে তিনি স্বামীজির সঙ্গে কলকাতা বন্দরে জাহাজে উঠলেন। এই সময় কিন্তু স্বামীজির সে বিখ্যাত উক্তি আছে। একদিন তিনি বলছেন, হরি ভাই, তোমাদের তথাকথিত ধর্মের কিছু বুঝি না। আজ আমি বুঝতে শিখেছি, আমার প্রাণটা বড় হয়েছে। আমি বুঝতে শিখেছি এই দেশের দারিদ্র, এই দেশের দুঃখ কষ্ট এসে বুঝতে শিখেছি। বলে তিনি এতটাই তিনি ব্যাকুল হলেন, তখন হরিভাইয়ের মনে হলো, বুদ্ধ কি এভাবে কখনো ভাবেননি? বুদ্ধের কি দুঃখ কষ্টের জন্য তার প্রাণ কখনো বিগলিত হয়নি? তার মনে হলো যেন বুদ্ধের হৃদয় স্বামীজির মধ্যে অনুভূত হচ্ছে। ইংল্যান্ড থেকে আগস্ট মাসে তারা নিউ ইয়র্কে